So hello everyone, welcome to Adware। তো আজকে আমরা আলোচনা করব পাইথনের লিস্ট নিয়ে। তো শুরুতে আমরা কয়েকটা ভেরিয়েবল নিই। সবসময় একটা ভেরিয়েবল নিলাম আইটেম 1, তার মধ্যে একটা ভ্যালু রাখলাম, সাপোজ ব্রেড। আরেকটা ভেরিয়েবল নিলাম আইটেম 2, তার মধ্যে একটা ভ্যালু রাখলাম পাস্তা। আরেকটা ভেরিয়েবল নিলাম আইটেম 3, তার মধ্যে একটা ভ্যালু নিলাম ফ্রুটস। এবার চাইলে আমরা প্রত্যেকটা ভ্যালুকে অনেকগুলো ভেরিয়েবল মধ্যে ডিক্লেয়ার করতে পারি। তো এই কাজটাকে আমরা আরো সহজে করতে পারি, সেটা কিভাবে পাইথন লিস্ট ইউজ করে। সো আমি এখন এখানে আইটেম নামে একটা লিস্ট ক্রিয়েট করি, আর এই লিস্টে আমি সবগুলা ভ্যালুকে আবার ডিক্লেয়ার করি। ব্রেড, পাস্তা, ফ্রুটস। তো এখন কি হলো, সো এখন আমার আইটেমের 0তম ইন্ডেক্সে আছে ব্রেড, 1তম ইন্ডেক্সে আছে পাস্তা এবং 2তম ইন্ডেক্সে আছে ফ্রুটস। সেটাকে আমরা যখন প্রিন্ট করে দেখি, প্রিন্ট আইটেম ইন্ডেক্স 0, তাহলে দেখে আমাদের আউটপুট কি শো করে, সেটা আমাদের শো করতেছে ব্রেড। তার মানে কি আমাদের আইটেম লিস্টের 0তম ইন্ডেক্সে আছে ব্রেড। যদি আমরা এভাবে বাকিগুলোও দেখি, আইটেমের 1তম ইন্ডেক্সে কি আছে এবং আইটেমের 2তম ইন্ডেক্সে কি আছে, এবার যে আমরা কোডটাকে রান করি, সো আমরা এখানে দেখতেছি 0তম ইন্ডেক্সে আছে ব্রেড, 1তম ইন্ডেক্সে পাস্তা এবং 2তম ইন্ডেক্সে আছে ফ্রুটস। সো এইভাবে আমরা চাইলে একটা পাইথনের লিস্ট ডিক্লেয়ার করতে পারি। সো এখন যদি আমি পুরো ভ্যালুটাকে প্রিন্ট করি, সো আমরা জাস্ট নরমালি প্রিন্ট করব প্রিন্ট আইটেম। সো এবার আমরা আউটপুটটা দেখি, সো এটা আমরা কি ব্রেড, পাস্তা, ফ্রুটস। সো এভাবে আমরা কি লিস্টকে প্রিন্ট করতে পারি। ওকে, সো এবার আমরা দেখি লিস্টের ভ্যালুগুলো চেঞ্জেবল কিনা। সো যেমন আমার এখানে 0তম ইন্ডেক্স আছে ব্রেড, এবার যদি আমি আইটেমের 0তম ইন্ডেক্সে অন্য একটি ভ্যালু স্টোর করি, সাপোজ দিলাম পেজেস। সো এখন যদি আমি প্রিন্ট করে দেখি আইটেমের 0তম ইন্ডেক্সে কি আছে, আইটেম 0। সো এবার কোডটা রান করি, সো আমরা কি দেখতে পাচ্ছি, পেজেস। সো আমরা চাইলে লিস্টে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারি, কোনো ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করতে পারি। সো লিস্টের ভ্যালুগুলো কি চেঞ্জ হবে। ওকে, সো আমরা দেখলাম কেউ একটা লিস্ট ডিক্লেয়ার করতে হয়, লিস্ট প্রিন্ট করতে হয়। তো আমরা লিস্টের মধ্যে আমরা যে কোনো ডাটা টাইপের ভ্যালু রাখতে পারি। এখানে আমরা স্ট্রিং চাইলে আমরা মিক্সার করে আমরা এখানে ইন্টিজার ভ্যালুগুলো রাখতে পারি। সাপোজ আমি এখানে রাখলাম 1, বা আমরা চাইলে কোনো ডাবল ভ্যালুগুলো রাখতে পারি 5.6। ওকে, আমি আরো কিছু ভ্যালু লিস্ট করি, সাপোজ লিচি, অ্যাপল। সেবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো লিস্টের ভ্যালুগুলোকে কিছু রেঞ্জের মধ্যে প্রিন্ট করতে। তো আমরা যদি এবার প্রিন্টটা করি, প্রিন্ট আইটেম 0, 2, তো এটা কি হবে। তো আমার এখানে আমরা স্ট্রিং এ দেখছিলাম সেম বিষয়টাই। তো এখানে 0 আমাদের ইনক্লুড এবং 2 আমাদের এক্সক্লুড। তো আমার 0তম ইন্ডেক্স থেকে শুরু হবে 2 ইন্ডেক্সের আগ পর্যন্ত। তো 0তম ইন্ডেক্স আছে ব্রেড, 1তম ইন্ডেক্স আছে পাস্তা। তো আমরা কি প্রিন্ট করবো, ব্রেড এন্ড পাস্তা। তো আমরা প্রিন্ট করে দেখি, আমার কি শো করতেছে, ব্রেড এন্ড পাস্তা। যদি আমরা এখানে একদম শেষে ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং করতে হবে -1 থেকে। তো আমরা চেক করে দেখি, প্রিন্ট আইটেম -1। সো এটা আমাদের কি সর্বশেষে ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে, অ্যাপল। তো এবার যদি আমরা পুরো ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট আইটেম 1, সেটা আমাদের কি করে লিস্টের সম্পূর্ণ ভ্যালুটাকে প্রিন্ট করে দেবে। এবার যদি কোডটাকে রান করি, তো আমরা দেখতে পাবো লিস্টের সম্পূর্ণ ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছে। ওকে, তো এবার যদি আমরা নেগেটিভ ইন্ডেক্স প্রিন্ট করি, আইটেম -3 এবং -1। তো সেক্ষেত্রে কি বলছিলাম আমরা, আমাদের -3টা হবে ইনক্লুড এবং -1টা হবে এক্সক্লুড। তো আমাদের -3 তে কি আছে, -1, -2, -3, 5.6
and -1 এর আগ পর্যন্ত। -1 আগে কি আছে? -2 -1 -2। সো আমাদের প্রিন্ট করবে কি 5.6 and লিসেন। এবার আমরা কোডটাকে রান করে দেখি। সো আমাদের কি 5.6 and লিসেন। এই কারণ কি? কারণ আমাদের -6 হলো ইনক্লুড, -3 সহ এবং -1 হলো এক্সপোর্ট, -1 এর আগ পর্যন্ত। তো এখন আমরা দেখি। সো আমি এখানে দুটো আলাদা লিস্ট নিয়েছি। কোড 1 and কোড 2। কোড 1 আছে আমার ব্যানানা, ম্যাঙ্গো এন্ড অ্যাপল, সাম ফ্রুটস, এন্ড কোড 2 তে আছে আমার মিল্ক এন্ড ওয়াটার। সো আমরা এখন দেখবো দুটো লিস্টকে কিভাবে অ্যাড করতে হয়, দুটো লিস্টকে কিভাবে যোগ করতে হয়। তো আমরা আরেকটা ভেরিয়েবল নেই, কোড ফ্রুট ইকুয়াল কোড 1 প্লাস কোড 2। সেভাবে কি করতে পারি? আমরা দুটো লিস্টকে অ্যাড করে দিতে পারি। এখন যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি, প্রিন্ট ফ্রুট, সেবার দেখি আমাদের কি আউটপুট হয়। সো এটা কি সবগুলো আমাদের একসাথে আউটপুট দিচ্ছে, তার মানে কি দুটো লিস্ট আমাদের যোগ হয়ে গেছে। সেখানে ব্যানানা, ম্যাঙ্গো, অ্যাপল, মিল্ক এন্ড ওয়াটার, ব্যানানা, ম্যাঙ্গো, অ্যাপল, মিল্ক এন্ড ওয়াটার। সেভাবে চাইলে আমরা 2 বা ততোধিক লিস্টকে যোগ করতে পারি। এবার আমরা দেখবো একটা লিস্টে টোটাল কতগুলো ভ্যালু আছে। আমরা লিস্টে কি লেন চেক করতে পারি। সেটা আমরা কিভাবে চেক করবো? বাই ডিফল্ট একটা মেথড আছে লেন। লেন মেথডের মাধ্যমে আমরা চেক করতে পারি। আমরা যেভাবে প্রিন্ট করে দেখি, প্রিন্ট লেন কোড 1। এবার দেখি আমাদের কি আউটপুট দেয়। আমাদের আউটপুট হচ্ছে 3। তার মানে কি আমাদের কোড 1 এর 3টা ভ্যালু আছে, ব্যানানা, ম্যাঙ্গো এন্ড অ্যাপল। সেভাবে আমরা চাইলে একটা লিস্টে কতগুলো ভ্যালু আছে লেন চেক করতে পারি। সো এবার আমরা দেখবো একটা লিস্টে কোনো ভ্যালু আছে কিনা, আমরা সার্চ করতে পারি কিনা। সো এটা সার্চ করতে গেলে আমাদের যেটা করতে হবে, সাপোজ আমি যখন দেখি আমাদের কোড 1 এ ব্যানানা আছে কিনা। সো আমরা চেক করতে পারি, প্রিন্ট ব্যানানা ইন কোড 1। আমরা দেখতে পারি ইন অপারেটরের মাধ্যমে ব্যানানাটা কোড 1 আছে কিনা। এবার যখন আমরা প্রিন্ট করি আমাদের কি আউটপুট দেয়। তো আমাদের আউটপুট সেট ট্রু, তার মানে ব্যানানা আমাদের কি কোড 1 এর মধ্যে আছে। সেভাবে আমরা এখানে এমন একটা ভ্যালু চেক করি যেটা আমাদের কোড 1 এ নেই। সাপোজ আমরা এখানে দিলাম লাইক ওয়াটার। ওয়াটার কি আমাদের কোড 1 এ আছে? না, নেই। এবার আমাদের কি আউটপুট দেয়? সেটা আমাদের আউটপুট দিয়ে ফলস, তার মানে কি ওয়াটার আমাদের কোড 1 এ নেই। সেভাবে চাইলে আমরা কি লিস্ট থেকে কোনো ভ্যালুকে সার্চ করেও দেখতে পারি। ওকে, ওকে, আমি ভ্যালুগুলো কেটে দিলাম। তো এবার আমরা কিছু বিল্ডিং মেথডে ইউজ দেখি লিস্টের। সো লিস্টে আমরা চাইলে নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারি কিসের মাধ্যমে? অ্যাপেন্ডের মাধ্যমে। সো আমরা একটু আগে দেখলাম কোড 1 এ আমাদের ওয়াটার নামে কোনো ভ্যালু ছিল না। সো আমরা যদি ওয়াটারকে কোড 1 এ স্টোর করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, কোড 1 ডট অ্যাপেন্ড ওয়াটার। সেভাবে অ্যাপেন্ডের মাধ্যমে কি আমরা কোড 1টা ওয়াটারকে কোড 1 লিস্টের মাধ্যমে অ্যাড করে দিতে পারবো। এবার যদি আমরা কোড 1টাকে প্রিন্ট করি, প্রিন্ট কোড 1। সো আমরা যেভাবে কোডটা রান করি, এবার কি সর্বশেষে আমার কি ওয়াটার যোগ হয়ে গেছে। ওকে, সো আমি এখানে আরেকটা লিস্ট ডিক্লেয়ার করি। নাম্বার নামে একটা লিস্ট নেই, নাম্বারস 1 2 3 4 6 6 7। তো এখানে আমার দেখা যাচ্ছে 1 2 3 4 5টা মিসিং। তো যদি আমি কোন স্পেসিফিক ইন্ডেক্সে কোন একটা ভ্যালুকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাড করবো? সেক্ষেত্রে আমি ইনসার্ট মেথডের মাধ্যমে অ্যাড করে দিতে পারি। তো এখন আমার দেখতে হবে 5টা আমি কোন ইন্ডেক্সে অ্যাড করবো। তো 1 আমার আছে 0তম ইন্ডেক্সে, 2 1তম ইন্ডেক্সে, 3 2তম ইন্ডেক্সে, 4 0 1 0 1 2 3তম ইন্ডেক্সে। তো 4তম ইন্ডেক্সে আমি কি 5 কে অ্যাড করবো। সো আমি যদি নাম্বারকে ইনসার্ট করি, নাম্বারটা ইনসার্ট কততম ইন্ডেক্স? 4তম ইন্ডেক্স, কাকে অ্যাড করবো? 5 কে অ্যাড করবো। এবার যদি আমি নাম্বারসকে প্রিন্ট করে কি আউটপুট দিই,
এটা কি আমাদের সিকোয়েন্সিয়ালি পুরোটা আউটপুট দিয়েছে 1 2 3 4 5 6, তার মানে কি আমার প্রথম ইন্ডেক্সে 5টা অ্যাড হয়ে গেছে। সেভাবে আমরা চাইলে কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্সে কোনো ভ্যালুকে অ্যাড করে দিতে পারি। তো এখন আমরা দেখবো একটা লিস্ট থেকে কিভাবে একটা ভ্যালুকে রিমুভ করে দিতে হয়। সেই কাজটা আমরা করতে পারি রিমুভ ফাংশনের মাধ্যমে। আমরা যদি নাম্বার লিস্ট থেকে রিমুভ ফাংশন ইউজ করে রিমুভ কাকে রিমুভ করব, সবসময় 7 এবার যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি, প্রিন্ট নাম্বার 7 রিমুভ করলাম, তো আমাদের লিস্ট থেকে 7 রিমুভ হয়ে গেছে। এবং চাইলে আমরা কোন একটা ভ্যালুকে রিমুভ করে দিতে পারি। সেটা আমরা পপ মেথডের ইউজ দেখি। পপ মেথড আমাদের কি কাজ করে, সর্বশেষ ভ্যালুটাকে অটো রিমুভ করে দেয়। সো আমরা যদি এখানে দেই নাম্বারস ডট পপ, তো এইবার যে আমরা লিস্টটাকে প্রিন্ট করি নাম্বারস রান করে দেখি, সো আমাদের 6, তার মানে কি পপ ফাংশন কি করছে, আমাদের সর্বশেষ ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল ওটাকে অটোমেটিক্যালি রিমুভ করে দিয়েছে। এবার আমি আরেকটা লিস্ট ডিক্লেয়ার করি। আচ্ছা, এটা নাম নাম্বারে রাখি, নাম্বারস ইকুয়াল 4 5 3 2 1 6 7 কিছু র্যান্ডম ভ্যালু রাখলাম 8। এবার যদি আমি চাই এটাকে আমি অ্যাসেন্ডিং আকারে শর্ট করবো, অ্যাসেন্ডিং শর্ট মিনস ছোট থেকে বড় আকারে ভ্যালুগুলোকে শো করবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি শর্ট মেথড ইউজ করতে পারি, নাম্বারস ডট শর্ট। এবার যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি ফার্স্ট, তো এটা কি করবে, আমাদের ছোট থেকে বড় আকারে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দেখাবে। ওকে, সো এবার আমি আরেকটা লিস্ট নেই, সাপোজ এটাও নাম্বারসে থাকুক, আমি পরে এগুলাকে কেটে দিচ্ছি। ওকে, সো এবার যে আমি কিছু ভ্যালু আবার নেই 1 2 3 4 5 6 7, এবার যদি আমি চাই আমি রিভার্স ওয়াইজ ভ্যালুগুলোকে শো করবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি রিভার্স মেথড ইউজ করতে পারি। এটা কিভাবে করতে হবে, নাম্বার ডট রিভার্স। এবার যে ভ্যালুগুলোকে প্রিন্ট করি, নাম্বার লিস্টটাকে যে প্রিন্ট করি, দেখে আমাদের কি আউটপুট দেয়, সেটা আমাদের কি রিভার্স ওয়াইজ সবগুলো ভ্যালুকে প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমরা চাইলে পুরো লিস্টটাকে এমটি করে দিতে পারি, সেটা আমরা কিভাবে করবো, তো এক্ষেত্রে আমরা ক্লিয়ার মেথড ব্যবহার করতে পারি। যে লিস্ট নাম্বার ডট ক্লিয়ার, সেটা আমি কি করবে, লিস্ট থেকে পুরো সবগুলো ভ্যালুকে পুরো লিস্টটাকে ফাঁকা করে দেবো, লিস্টে কোনো ভ্যালু রাখবে না। এবার যে আমরা লিস্টটাকে প্রিন্ট করি নাম্বারস, দেখে আমাদের কি আউটপুট দেয়, এটা কি লিস্টে কোনো ভ্যালু নেই। ওকে, এবার আমরা আরেকটা মেথড ইউজ দেখি। সো সাপোজ আমি এখানে 4 কে আরো কয়েকবার স্টোর করি 4 4 4, সো এবার যে আমরা কাউন্ট করে দেখি যে লিস্টে 4 কতবার আছে, সেক্ষেত্রে আমরা কাউন্ট মেথডের ব্যবহার দেখতে পারি। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম কাউন্ট ইকুয়াল নাম্বারস ডট কাউন্ট, কাকে কাউন্ট করব, 4 কে। সো আমরা কাউন্ট করে দেখি, তো কাউন্ট আমাদের শো করে 4 কতবার আছে লিস্ট, তো 4বার। সো আমরা কিন্তু 4 কয়টা নিয়েছিলাম, 1 2 3 4, সেভাবে আমি লিস্টের ভ্যালুগুলোকে কাউন্ট করে দেখতে পারি কতগুলো ভ্যালু আছে। তো এই ছিল লিস্টে মোটামুটি কথাবার্তা। পরবর্তীতে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো সবাই ধন্যবাদ।